পেহেলগাঁও কাণ্ডের পর এ নিয়ে টানা ৮ দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গত ৭ দিনের মতন অষ্টম দিনেও পাক সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। মনে করা হচ্ছে জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল অবলম্বন করেছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তের অসতর্কতায় নজর এড়িয়ে জঙ্গিদের ফিরিয়ে নিতে চাইছে। পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত তাও পরখ করতে চাইছে ইসলামাবাদ। তবে এমন সব কৌশলের কথা মাথায় রেখেই সজাগ রয়েছে ভারতীয় সেনাও। পেহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। ভারত পাক কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তাপও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ২৪ এপ্রিল রাত থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন শুরু করে পাকিস্তানি সেনা। এক সপ্তাহ পরেও তার ব্যতিক্রম হলো না। বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর ভারতের বিরুদ্ধে পাল্টা বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করে পাকিস্তান। তারা হুঁশিয়ারি দেয়, জলপ্রবাহ বন্ধ করা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। পাকিস্তান আরও দাবি করে সিমলা চুক্তি স্থগিত করারও অধিকার রয়েছে তাদের। বস্তুত ১৯৭২ সালে এই সিমলা চুক্তির মাধ্যমেই কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা তৈরি হয়েছিল। চুক্তি অনুসারে ওই সময় যে দেশের বাহিনী কাশ্মীরে যেখানে অবস্থান করছিল সেখানেই অবস্থান করবে। অতীতেও বিভিন্ন সময় সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানি সেনার বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক।